জব রিলেটেড আগের ভিডিওতে রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছিল তা আমি বিস্তারিত দেখিয়েছিলাম। জেলাভিত্তিক কোন কোন দপ্তরে কোন কোন কর্মীর শূন্য পদে নিয়োগ হবে আশা করি আপনারা দেখে নিয়েছেন আপনার জেলার শূন্য পদ সংখ্যা ও পদের নামগুলি। আজকের আপডেটে আমি দেখানোর চেষ্টা করব রাজ্য জুড়ে নিয়োগ হতে চলা বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে কোন কোন কর্মীর পদ শূন্য রয়েছে, শূন্য পদের সংখ্যাই বা কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, স্যালারি, পরীক্ষা পদ্ধতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে মোট 5টি পদে নিয়োগ করবে রাজ্যের পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তবে এই নিয়োগগুলি করবে প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি, এই 5টি পদে নিয়োগ হবে রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে। চলুন এখন দেখে নিন প্রতিটি পদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কেল অফ পে এবং সিলেবাস। প্রথমেই গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো, প্রথমটি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় যোগ্যতাটি হলো রাজ্য সরকার স্বীকৃত কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস করা ছাত্রছাত্রীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগের বয়সসীমাগুলি এখন দেখে নিন। ইডব্লিউএস আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এ আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 45। অন্যদিকে আনরিজার্ভড অর্থাৎ অসংরক্ষিত অর্থাৎ জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40। এই বয়সসীমার মধ্যে যারা পড়বেন প্রত্যেক আবেদনকারী অর্থাৎ ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এই বয়সসীমা নির্ধারণ করা হবে এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ডাইপ ইয়ার, অর্থাৎ 1/1/2024 এই তারিখটি বয়সসীমা নির্ধারণের বেস ইয়ার ধরা হবে। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত মাইনে পাওয়া যাবে। এখন দেখে নিন সিলেবাস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগের পরীক্ষায় কি কি কোশ্চেন থাকবে। অষ্টম শ্রেণী অনুযায়ী ইংলিশ 10 নম্বর, বেঙ্গলি 13 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জিকে 10 নম্বর। এই লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর ইন্টারভিউ হবে 15 নম্বরের। আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে নিয়োগের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি। প্রথমটি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়টি হলো আবেদনকারীকে অবশ্যই রাজ্যের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এই জাতীয় কোনো সংস্থা থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে এবং মাধ্যমিক পরীক্ষায় অন্তত 50%-এর বেশি নাম্বার নিয়ে পাশ করতে পারবেন, তারাই এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সহায়ক পদে আবেদনের বয়সের সীমাগুলি হলো ইডব্লিউএস আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এ এবং ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 45, আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40। এই বয়স সীমার মধ্যে যারা পড়বেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং বয়স নির্ধারিত হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। অন্যদিকে সহায়ক পদে প্রতি মাসে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত মাইনে পাওয়া যাবে। এখন দেখে নিন গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে নিয়োগে কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে। ইংরাজি 25 নম্বর, বেঙ্গলি 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, জিকে, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপর 10 নম্বর। এই লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর ওই আবেদনকারীর ইন্টারভিউ হবে, যেটি 15 নম্বরের হবে। এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমটি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। নির্মাণ সহায়ক পদে বয়স সীমা নিয়ে বলা রয়েছে ইডব্লিউএস আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এ এবং ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 43, এসটি/এসসি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 45,
আনরিজার্ভ আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40 এবং 1/1/2024 এই তারিখটিকে ধরে আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে প্রতি মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যাবে। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে পরীক্ষার সিলেবাস থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন থাকবে 65 নম্বর, ইংরাজি কোশ্চেন থাকবে 13 নম্বর, জিকে কোশ্চেন থাকবে 7 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এখন অন স্ক্রিন রাজ্যের গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে নিয়োগের বা আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথম যোগ্যতাটি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীকে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে অথবা দেশের বা রাজ্যের স্বীকৃত অন্যান্য বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। সেক্রেটারি পদে একটি ডিজাইরেবল ক্রাইটেরিয়া অর্থাৎ অগ্রাধিকার যোগ্যতা হলো আবেদনকারীর যদি 6 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তিনি অগ্রাধিকার পাবেন। প্রসঙ্গত বলা যায় আবেদনকারীর যদি কোনো 6 মাসের কম্পিউটার ডিগ্রি না থাকে তাহলেও তিনি আবেদন করতে পারবেন। তবে যার এই কম্পিউটার সার্টিফিকেট ডিগ্রিটি থাকবে তিনি এই সেক্রেটারি পদে নিয়োগের অগ্রাধিকার পাবেন। সেক্রেটারি পদে নিয়োগের বয়সসীমা বলা হয়েছে ইডব্লিউএস আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এ ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 43, এসটি এসসি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 45, আনরিজার্ভ অর্থাৎ অসংরক্ষিত আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40 এবং 1/1/2024 এই তারিখটিকে বেশ ইয়ার ধরে আবেদনকারীদের বয়স নির্ধারণ করা হবে। সেক্রেটারি পদে প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যাবে। সেক্রেটারি পদে নিয়োগ পরীক্ষার কোশ্চেন থাকবে ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে যার মধ্যে রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট তার নাম্বার থাকবে 10 এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমটি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীর একটি ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট থাকতে হবে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে। তৃতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ বিসিএ বা বিসিএস ডিগ্রি থাকতে হবে। ডিজাইরেবল ক্রাইটেরিয়া অর্থাৎ অগ্রাধিকার ক্রাইটেরিয়া হলো আবেদনকারীর যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে অথবা সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্টের উপর কোনো ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে সেই আবেদনকারী অগ্রাধিকার পাবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে। এছাড়া আবেদনকারীর যদি সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্টের উপর কোনো এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা থাকে তিনিও এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই পদে নিয়োগের বয়স সীমা হলো ইডব্লিউএস আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এ এবং ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 43, এসসি এসটি আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 45, অসংরক্ষিত আবেদনকারীদের ক্ষেত্রে 18 থেকে 40। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে যারা কাজ করবেন তারা প্রতি মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। গ্রাম পঞ্চায়েতের ইএ অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষা হবে ইংরাজির উপর 25 নম্বর, বেঙ্গলি 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্টের উপর 10 নম্বর। এই পরীক্ষায় পাশ করলে আবেদনকারীর একটি ইন্টারভিউ হবে যার নাম্বার থাকবে 15। আশা করি আপনাকে বোঝাতে পারলাম রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগ হতে চলা পদগুলির নাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স সীমা, স্যালারি, এক্সাম প্যাটার্ন এবং ডিজাইরেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রভৃতি বিষয়ে। তথাপি যদি কোথাও আমার বলা বা দেখানো তথ্য বুঝতে না পারেন তবে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।